এটা সানভি না? ওর মতো লাগছে। এত বছর পর ওর সাথে আমার দেখা হবে ভাবতেই পারিনি। আচ্ছা, ও কি আমাকে চিনতে পারবে নাকি ভুলেই গেছে? যদিও আমাকে চিনতে না পারে। এক্সকিউজ মি, মায়া। সানভি। এক্স্যাক্টলি। এমএম কলেজ, সায়েন্স, হ্যাঁ? কমার্স। 6 বছর। 6 বছর 4 মাস। তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। বসি। 6 বছর 4 মাস। তোমার দিকে এক্সাক্ট সব মনে আছে। নাটক সিনেমায় দেখছি আমি, না যে হিরো যখন হিরোইনকে পছন্দের কথা বলে, ভালোবাসা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু খারাপ কিছু বলি নাই, না মানুষের ভালো লাগার কথা শেয়ার করতেই পারে। কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার কেন? তোমার বান্ধবীদের কাছে আমি তোমার খোঁজ দিছি, তোমার আত্মীয় স্বজনের কাছে খোঁজ দিছি, কেউ জানে না যে তুমি কোথায়। কিছু কিছু মানুষ তো পৃথিবী থেকেও হারিয়ে যায়। এইটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? প্রকৃতি চাইলে আবার দেখা করিও দেয়। 6 বছর পরে হোক আর 6 বছর 4 মাস পরে হোক। থ্যাংক ইউ। সিঙ্গাপুরে আসার পর আজকের দিনটা ছিল আমার জন্য বেস্ট ডে। আসলে কোথায় উঠছে? হোটেলে। আর কোথায় উঠবো? একা? একা। আমার একটা ইউনিভার্সিটি ফ্রেন্ড আছে, নাম সাকিব। কিন্তু ও তো জব করে, সপ্তাহে 5 দিন ওয়ার্কিং ডেজ। আসলে তো একাই আছে। তুমি চাইলে কিন্তু আমারও কেউ উঠতে পারো। তোমার সমস্যা হবে, প্লাস আমি তো আমার হোটেলে ঠিক আছি, সো কেন ওখানে? আমার কোনো সমস্যা হবে না। মায়া, আমি তোমার কলেজ ফ্রেন্ড না? আজ থেকে তুমি আমার অ্যাপার্টমেন্টে থাকছো। মায়া, আচ্ছা, ও হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড সাকিব। রাইট। আর ও হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড সানভি। আজ থেকে আর তোমার কোনো টেনশন নেই। আমি মায়াকে নিয়ে যাচ্ছি আমার অ্যাপার্টমেন্টে। ইউ আর টু বিজি, আই হার্ড ইট। না নো ওয়ারিজ, আমি সময় দিচ্ছি। আমি যে কি প্যারা ছিলাম বলি না, মানে আমি না করতে পারি অফিস কি না বলি? আমি এখন তোর জন্য প্যারা হয়ে গেছি। প্যারা বলতে বুঝছি বুঝছি সব আচ্ছা, বুঝছি। ওকে, অলরাইট, তোমরা ঝগড়া করো, আমি বিলটা জমা দিয়ে আসি। ব্রো, আই হ্যাভ ড্রপ নেট। একটাই বেডরুম? হ্যাঁ, আমি দেখাই যাচ্ছি। আমি কোথায় থাকবো? তুমি বেডরুমই থাকবে, নো ওয়ারিজ। আর তুমি? আমি ফ্লোর, সোফা, এনিওয়ে। তোমাকে যদি সিঙ্গাপুরে না পেতাম তাহলে সিঙ্গাপুরের লাইফটা অনেক বোরিং হয়ে যেত, অনেক। সেদিন হারিয়ে গিয়েছিলেন, ভালো লাগার কথা বলেছিলাম, দোষে কিছু করে নিয়ে। আরে ভালো লাগার কথা বললে কি চলে যায় নাকি? সেই দিন যখন আমি বাসায় যাই, বাসায় গিয়ে জানতে পারি যে আমার বাবার ট্রান্সফার হয়ে গেছে। তুমি তো জানো আমার বাবা সরকারি চাকরি করে, আর যারা সরকারি চাকরি করে তারা আজকে এখানে, কালকে ওখানে। তখন তো আমাদের পার্সোনাল কোনো ফোন নেই যে তোমাকে ফোন করে জানাবো। আচ্ছা, আমার একটু যেতে হবে, সাকিবের সাথে দেখা করব, তারপরে হোটেলে যাব। আমাদের কাছে সময় থাকে না কেন? ভালোবাসার মানুষকে হারানোর পর তাকে আবার খুঁজে পাওয়ার আনন্দটা ফিকে হয়ে যাচ্ছে নিয়তির কাছে। কি সমস্যা আপনার? আপনি ফোন করছেন কেন? আমার কোনো খোঁজ খবর আপনার রাখার দরকার নাই। আপনি শান্তি খুঁজে পাইছেন, আপনি শান্তিতে থাকেন। আপনার টাকা পয়সা সহায় সম্পত্তি আমার কিচ্ছু লাগবে না। দ্যাটস ইট। কার সাথে এভাবে কথা বললে? বাবার সাথে। বাবার সাথে কি এভাবে কথা বলে? মা মারা গেছে, একটা মাস হতে পারে, বিয়ে করে ফেলছে। ঠিক আছে, তাই বলে তো নিজের বাবা, নিজের বাবার সাথে কি? নিজে বাবার সাথে কথা বলো। What do you know about her? জানো কি তুমি? Who you want to talk about? কে তুমি? Outsider, outsider. মায়া, মায়া, লিসেন টু মি। মায়া, আমি তোমাকে ড্রপ করতে পারবো না। মায়া, মায়া, কোনো হোটেল পাওয়া যাবে না। মায়া, ইটস সিঙ্গাপুর, ইটস নট এনি কন্টাক্ট অফ মায়া। এই সাকিব, ও ম্যান, কি অবস্থা?
গুড 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 মায়া গুড আমি তো জিজ্ঞাসা করে তোমার কাছে আসছি মায়া কোথায়? মায়া তোমার সাথে ছিল, তুমি আমাকে কেন কোশ্চেন করো? মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে একদম রাগ করে একটু চলে গেছে। আমি হোটেল খুঁজছি বা আশেপাশে সব জায়গায় খুঁজছি, বাট পাই নাই। না ভালো কথা। এই তুমি হসপিটালে খোঁজ দিয়েছিলা? হসপিটালে খোঁজ দিব কেন? তুমি জানো না মায়া এখানে কেন আসছে? তুমি কেমন বন্ধু আমি বুঝলাম না এটা। মায়া এখানে আসো ট্রিটমেন্টের জন্য, মায়ার ব্লাড তুমি মানে তুমি উল্টা এখন ভাই আমাকে মায়া 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 আমি সরি। মায়া মায়া আমি সরি। একটা মিনিট, I need 1 minute, Maya. আমি তোমাকে কাছে পাইনি না। প্রতিটা সেকেন্ড তোমার